নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। স্বাগতম সবাইকে। এবং আজকের ভিডিওটি বিশেষভাবে উদ্দেশ্য করা হয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। যদি আপনি বৃশ্চিক রাশির হন, তাহলে এই মার্চ ২০২৫-এ তৃতীয় সপ্তাহের শেষের দিকে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সপ্তাহে আসছে এক নতুন সমৃদ্ধি ও সফলতার সুযোগ, যা আপনার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। আজকের ভিডিওতে আমি জানাবো কিভাবে এই সময়ের পরিবর্তন আপনার জন্য কাজ করবে এবং কিভাবে আপনি এই সুযোগগুলো সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারেন। তো চলুন শুরু করা যাক। মার্চ ২০২৫-এর তৃতীয় সপ্তাহের শেষে বৃশ্চিক রাশির জন্য এক বিশেষ পরিবর্তন আসতে চলেছে, যা তাদের জীবনে সমৃদ্ধি ও উন্নতি নতুন দিগন্ত খুলে দেবে। এই সময়কালে বৃশ্চিক রাশি জাতকদের জন্য নতুন সুযোগের সৃষ্টি হতে পারে, যা তাদের ভাগ্য পরিবর্তনে সহায়ক হবে। বিশেষ করে যারা ব্যবসা বা কর্মজীবনে কিছু কঠিন সময় পার করছেন, তাদের জন্য এই সময় ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। বৃশ্চিক রাশি একটি শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং দৃঢ়প্রতিজ্ঞ রাশি। এরা যেকোনো পরিস্থিতিতেই নিজেদের লক্ষ্য অর্জনে দৃঢ় থাকে এবং তাদের এই বৈশিষ্ট্য তাদেরকে জীবনে অনেক সফলতা এনে দেয়। এই রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ ২০২৫-এ তৃতীয় সপ্তাহের শেষটা বিশেষভাবে অর্থনৈতিক এবং ব্যক্তিগত সাফল্যের দিকে পরিচালিত করবে। তো চলুন বিস্তারিতভাবে আলোচনা করি। ১. অর্থনৈতিক দৃষ্টিকোণ। এ সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাদের আর্থিক অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করতে পারেন। যদি আপনি কোনো নতুন ব্যবসা শুরু করার চিন্তা করছেন, তবে এই সময়ে তা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ১৬ আনা সমৃদ্ধি পেতে আপনার কাছে আরও একাগ্রতা ও নিষ্ঠা থাকা প্রয়োজন। মুদ্রার মাধ্যমে আর্থিক লাভের সুযোগ আসতে পারে এবং এটি সঠিকভাবে কাজে লাগাতে পারলে দীর্ঘমেয়াদে লাভবান হবেন। পাশাপাশি শেয়ার বাজার বা বিনিয়োগ ক্ষেত্রেও ভালো ফল আসার সম্ভাবনা রয়েছে। ২. কর্মজীবন। এ সময় কর্মক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ভালো খবর আসতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি, নতুন প্রজেক্ট বা নতুন দায়িত্বের সূচনা হতে পারে। আপনি যদি নিজের প্রতিষ্ঠানে নেতৃত্বের ভূমিকা নিতে চান, তবে এটি উপযুক্ত সময় হতে পারে। আপনার কাজের দক্ষতা এবং নেতৃত্বের ক্ষমতা সবাইকে মুগ্ধ করবে এবং আপনার অগ্রগতি দ্রুত হবে। তবে এই সময়ের মধ্যে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু আপনি যদি সেগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করতে পারেন, তবে তা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। ৩. সম্পর্ক। বৃশ্চিক রাশি সাধারণত আবেগপ্রবণ এবং নিজের অনুভূতিতে গভীরভাবে মগ্ন থাকে। এই সময় সম্পর্কের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। আপনার পারিবারিক জীবন বা সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে, তবে সেই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধু-বান্ধব বা পরিবারের সদস্যের কাছ থেকে সমর্থন পাওয়া যাবে, যা আপনার মনোবলকে আরও শক্তিশালী করবে। রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রেও নতুন সূচনা হতে পারে, তবে অতিরিক্ত আবেগপ্রবণতা বা জেদি মনোভাব পরিহার করলে আরও ভালো ফল পাওয়া যাবে। ৪. স্বাস্থ্য। স্বাস্থ্যগত দিক থেকে এই সময় আপনার জীবনধারা কিছুটা পরিবর্তন করার উপযুক্ত সময়। শরীরচর্চা বা নিয়মিত ব্যায়ামের মাধ্যমে আপনার শক্তি বৃদ্ধি পাবে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করবে। স্বাস্থ্যগত কোনো ছোটখাটো সমস্যা থাকতে পারে, তবে সময় মতো চিকিৎসা নিলে তা দ্রুত নিরাময় হবে। মানসিক শান্তি বজায় রাখার জন্য মেডিটেশন বা যোগব্যায়াম করার পরামর্শ দেওয়া হচ্ছে। ৫. ব্যক্তিগত উন্নয়ন। আপনার আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত উন্নয়ন এই সময় একটি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবে। কোনো নতুন দক্ষতা অর্জন, শিক্ষাক্ষেত্রের অগ্রগতি বা আত্মজ্ঞান লাভের সুযোগ পাবেন। আত্মবিশ্বাসী হয়ে নিজের লক্ষ্য পূরণের দিকে মনোযোগ দিন। বই পড়া বা নতুন কিছু শেখার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য এই সময় বিশেষ উপযুক্ত। ৬. ভ্রমণ এবং নতুন অভিজ্ঞতা। বৃশ্চিক রাশির জন্য এই সময় ভ্রমণ বা নতুন কোনো অভিজ্ঞতা অর্জন করার সুযোগ আসতে পারে। বিশেষত যদি আপনি কোনো দূরবর্তী স্থানে ভ্রমণের পরিকল্পনা করছেন, তবে তা আপনার জন্য দারুণ ফলপ্রসূ হতে পারে। ভ্রমণ আপনার চিন্তাভাবনা পরিবর্তন করতে সাহায্য করবে এবং নতুন সুযোগের সন্ধান দিতে পারে। এটি আপনার ব্যক্তিগত বিকাশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ ভ্রমণ জীবনে নতুন দৃষ্টিকোণ আনতে সহায়তা করে এবং আপনার চিন্তার পরিসরকে বিস্তৃত করে। ৭. শিক্ষা এবং জ্ঞান। বৃশ্চিক রাশির জন্য নতুন কিছু শিখতে এবং নিজের জ্ঞান বৃদ্ধি করার উপযুক্ত সময়। যদি আপনি পড়াশোনা বা কোনো বিশেষ প্রশিক্ষণ কোর্স পড়ার পরিকল্পনা করছেন, তবে এই সময় তা শুরু করার জন্য যথাযথ। বিশেষত যদি আপনি কোনো বিশেষজ্ঞ হওয়ার লক্ষ্যে পড়াশোনা করছেন, তবে এটি অত্যন্ত ফলপ্রসূ হবে। জানার আকাঙ্ক্ষা এবং শিক্ষার প্রতি আগ্রহের ফলে আপনি সাফল্য অর্জনে
আরও এক ধাপ এগিয়ে যেতে পারবেন। ৮. আত্মবিশ্বাস এবং স্বকর্মস্থানে বৃদ্ধি। বৃশ্চিক রাশি সাধারণত আত্মবিশ্বাসী হয়ে থাকে, তবে এই সময়ে আপনার আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাবে। যদি আপনি নিজে কোনো ব্যবসা বা উদ্যোগে শুরু করতে চান, তবে এই সময়টি আপনার জন্য অত্যন্ত অনুকূল। তবে এটি শুধু উদ্যোগ বা ব্যবসার ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। আপনার নিজের পরিশ্রম এবং আত্মবিশ্বাসের উপর ভিত্তি করে আপনি যে কোনো ক্ষেত্রে সফল হতে পারবেন। আত্মবিশ্বাসের এই বৃদ্ধি আপনার জীবনের সব ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলবে। ৯. সৃজনশীলতা এবং শিল্প। বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা সাধারণত সৃজনশীল এবং শিল্পের প্রতি আগ্রহী হন। এ সময় আপনি যদি কোনো সৃজনশীল কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করেন, তবে তা আপনার জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। আপনার শিল্পী সত্তাকে প্রকাশ করার জন্য এটি একটি সুন্দর সময়। আপনি যদি কোনো শিল্পী বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত হন, তবে এই সময়ে আপনার কাজের প্রতি মানুষের আগ্রহ বাড়তে পারে। সৃজনশীল কাজের মাধ্যমে আপনি নিজেকে আরও প্রকাশ করতে পারবেন এবং আপনার পছন্দের কাজের মাধ্যমে সুখী হতে পারবেন। ১০. সম্পর্ক এবং যোগাযোগ। বৃশ্চিক রাশি সম্পর্কের ক্ষেত্রে অনুভূতিশীল এবং আবেগপ্রবণ হতে পারে। এই সময় সম্পর্কের ক্ষেত্রে কিছু গভীর পরিবর্তন আসতে পারে। আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে সমস্যায় পড়েন, তবে সেই সমস্যার সমাধান করার জন্য এটি আপনার সম্পর্কের ক্ষেত্রে একতা এবং পরিপক্কতা আসবে, যা সম্পর্ককে আরও শক্ত করে তুলবে। বিশেষ করে রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে আপনার সম্পর্কের গভীরতা আরও বাড়বে এবং আপনি আপনার পার্টনারের সঙ্গে আরও কাছাকাছি আসতে পারবেন। তবে যদি আপনি কোনো সম্পর্ক থেকে দূরে চলে আসতে চান, তবে এই সময়টি সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য উপযুক্ত হতে পারে। খোলামেলা আলোচনা এবং সৎ দৃষ্টিভঙ্গি আপনাকে এই সময়ের সম্পর্কের জটিলতা সহজে সমাধান করতে সহায়তা করবে। ১১. পরিবার এবং সামাজিক জীবন। বৃশ্চিক রাশির জাতকদের জন্য পরিবার এবং সামাজিক জীবনও এই সময় গুরুত্বপূর্ণ হতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে পারিবারিক বা সামাজিক কোনো সমস্যায় জড়িত থাকেন, তবে এই সময় আপনি সেই সমস্যাগুলোর সমাধান পেতে পারেন। পরিবারের সদস্যের সঙ্গে সময় কাটানোর এবং তাদের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপনের জন্য এটি উপযুক্ত সময়। সামাজিক অনুষ্ঠান বা পার্টিতে অংশগ্রহণের মাধ্যমে আপনি নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন এবং আপনার সামাজিক নেটওয়ার্ক প্রসারিত করতে পারবেন। ১২. মানসিক শান্তি এবং আত্মসমর্পণ। এ সময় যদি আপনার মনে কোনো চাপ বা অস্থিরতা থাকে, তবে এটি কাটিয়ে উঠতে মনোযোগ দিতে হবে। মানসিক শান্তি বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের মেডিটেশন বা প্রশান্তি অনুশীলন করার উপযুক্ত সময়। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে স্থির রাখতে হবে এবং অন্তর্দৃষ্টি ব্যবহার করে সঠিক পথ নির্বাচন করতে হবে। সর্বশেষে শেষ কথা হলো, মার্চ ২০২৫-এ তৃতীয় সপ্তাহের শেষে বৃশ্চিক রাশির জন্য বিশেষভাবে সমৃদ্ধি, পরিবর্তন এবং সাফল্যের সময় শুরু হতে যাচ্ছে। তবে এই পরিবর্তনগুলোর জন্য আপনাকে কিছু প্রস্তুতি নিতে হবে। আপনার ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং আপনার কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস আপনাকে এই সময় এক নতুন দিগন্তের দিকে পরিচালিত করবে। আপনার লক্ষ্য পরিষ্কার রাখুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে চলুন। তাহলে এই সময়ে সমস্ত সুযোগ আপনার জন্য সফল হবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান বা কোনো প্রশ্ন থাকে, তবে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ। দেখা হবে অন্য একটি ভিডিওতে।